আরে তোর স্যার কি বলবে, তোর স্যার তো এখন পয়সা কেটে সেখানে রে। শেষবারের মতো বলছি, ভালো করে দেখ। দিদি না বললাম তো। আরে বস, নামটা কেটে দাও না, মাল তো পাচ্ছ। ছিলে কত রূপ তুমি, তোমার মন ভরেনি। ছিলে কত ঘর তুমি, কেন যে তোমার ঘর হয়নি। কে ওখানে? আমি গণমাসি। তুমি এখানে কি করছো? সাহেব কোথায়? কেন, কি দরকার? আমি তোমাকে বলেছিলাম না মেম সাহেব এলে এখানে নিয়ে আসবো, তাকে নিয়ে এসেছি। পাগলের মতো কথা বলো না, চলে যাও এখান থেকে। আরে চক্রি, তুই আমাকে পাগল বলছিস? সাহেব কোথায় সেটা বল আমাকে। আমি সাহেবকে বলতে চাই। তুমি চুপ করো, আমি সাহেবকে বলছি। সাহেব, আমি তোমাকে বলেছিলাম না মেম সাহেব এলে আমি তোমার কাছে আনবো, আমি মেম সাহেবকে নিয়ে এসেছি। কোথায়? দেখাচ্ছি তোমায়, এসো আমার সঙ্গে। কোথায় সে? এসো না। স্যার দেখতে যাবে দাও। না স্যার। স্যার স্যার কেমন আছো রাজেশ? আরে এরকম ভাবে দেখছো কেন? চিনতে পারছো না? আমি তো এমন কিছু বলতে চাইনি যে তুমি আমায় এভাবে দেখছো। কি করব, আমি জানতামই না যে তুমি ঠিকানা পাল্টেছো। আজই জানলাম যে তুমি এখানে থাকো, নতুন ঘরে। আমায় ভেতরে আসতে বলবে না? ম্যাডাম, মনে হয় আপনি কিছু ভুল বুঝেছেন। ভুল বুঝেছি? আমি ও রাজেশ নই যাকে আপনি ভেবে এসেছেন। তুমি রাজেশ নও? ম্যাডাম না, আগে আমি আপনাকে দেখেছি না, আমি আপনাকে চিনি। প্লিজ এখান থেকে চলে যান। রাজেশ, আমি শিলা, দেখো তোমার স্ত্রী। বক বক বন্ধ করুন। এই দুদিন আগেই আমি আমার স্ত্রীর দেহ সংস্কার করিয়ে এসেছি। চলে যান, না হলে পুলিশ ডাকবো। স্যার আপনি কি করে শান্ত থাকবো? তুমি তো প্লিজ স্যার, আমি বলছি স্যার শুনুন। দুনিয়া সব লোক জানে আমার স্ত্রী মারা গেছে, আর ইনি এসেছেন আমার স্ত্রী সাজতে। হোয়াট এ ফানি। স্ত্রী মারা গেছে তো আমি কি? আরে আমি তোমার সামনে জীবন্ত দাঁড়িয়ে আছি আর তুমি বলছো আমি মরে গেছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের মেয়ে, তাই আমি আপনাকে সম্মান করছি। ভালো হবে আপনি এখান থেকে চলে যান। কি করবে? জীবন্ত তুমি আমায় মেরে ফেলেছো, এবার কি জ্বালিয়ে দেবে? ডু ইট রাজেশ, ডু ইট। শান্ত থাকুন প্লিজ স্যার, আমি এখনই আসছি। পুলিশ স্টেশন, ইন্সপেক্টর বিনয় স্পিকিং। হ্যালো ইন্সপেক্টর স্যার, আমি সুমিতা বলছি। ওই যে মহিলা আবার এখানে এসেছেন। কি? আপনি এক্ষুনি চলে আসুন। ঠিক আছে। ওকে। হাবিলদার। কত বদলে গেছো তুমি রাজেশ। যে মানুষ একদিনও আমায় ছেড়ে দূরে থাকতে পারতো না, সে আজ আমায় চিনতে সোজা অস্বীকার করছে। ভুল আমারই হয়েছে। তোমার সাথে ওই মেয়েটিকে দেখে বুঝে নেওয়া উচিত ছিল যে তোমার জীবনে আজ আমার আর কোনো জায়গা নেই। কিন্তু রাজেশ, তুমি যদি একবার ইশারা করে দিতে, তো আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যেতাম। অন্যের সামনে অপমান তো হতো না। আচ্ছা রাজেশ, আমি আসছি। স্যার আপনি চিন্তা করবেন না, পুলিশ স্টেশনে ফোন করে দিয়েছে, পুলিশ এলো বলে। ঠিক আছে, আপনি আসুন। হ্যালো মিস্টার রাজেশ। হ্যালো, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ। কোথায় তিনি? ও তো চলে গেছে। চলে গেছে? আমি ওকে যেতে বলেছি। ও কেন আপনি তাকে যেতে দিলেন? তবে কি বিবি বানিয়ে ঘরে বসিয়ে রাখতো? আপনি জানেন না এসব মেয়েরা কি করতে পারে, সম্মানও করতে পারে। তাহলে আপনারা কি করতে আছেন? এনিওয়ে, আপনি চিন্তা করবেন না, আজ তো একটু অপেক্ষা করতে পারতেন। দেখা যাক কি করতে পারি। চলো। আরে এটা কি করলে সাহেব তুমি? হ্যাঁ, নিজের বিয়ে করা বউটাকে ঘর থেকে তাড়িয়ে দিলে।
আমি তোমায় আগেই বলেছি ও আমার বউ নয়। ওয়ে জানা আছে। আও সাহেব, মান অভিমান হইলে ভুল্লা যাও। মেম সাহেবকে একটু দয়া করো। দেখো এখনো কোথায় থাকবে, কোথায় যাবে, কি করবে, কি খাবে বলো। সাহেব তুমি আমার কথা শোনো সাহেব, তুমি মেম সাহেবকে দয়া করো সাহেব। তোমার যদি এতই দয়া হয় তবে নিজের ঘরে নিয়ে যাও। ওয়ে জানা আছে। আমি কাপড় কাচার বাসন মাজার ঝি হলে কি হবে? আমার মন বড় আছে। হ্যাঁ, আমি একবেলা খেটে খাবো, কিন্তু মেম সাহেবকে কাটতে দিব না। টাংলির গনুমাসির নাম আমার। হ্যাঁ, বুঝলে নন্দী, শিলাদেবী তো আর ভূত হয়ে ফিরে আসতে পারে না। এর মধ্যে নিশ্চয়ই কোন অ্যান্টি সোশ্যাল ইনভলভমেন্ট আছে। তুমি ওই যত অ্যান্টি সোশ্যাল মেয়ে ছেলেগুলো আছে সবগুলোকে তুলো, সব ওই লাইনের মেয়ে ছেলেগুলোকে তুলে আনো, সব কটাকে 3rd ডিগ্রি লাগাও, দেখি কিরকম না বেরোয়। আলপাত বেরোবে। যাও। ঠিক আছে স্যার। স্যার একটা কথা বলবো স্যার। আমার ছোট মাসির ছেলে বাড়িতে না স্যার, আমার মানে ডিউটিতে ছিলাম স্যার, একটা আত্মা এসে না স্যার এমন করেছিল স্যার, মানে আমি সত্যি কথা বলছি স্যার, আত্মাটা এসে না স্যার আমার ঘাড়ে চেপেছিল স্যার। স্যার আমার ছোট মাসির ছেলের বাড়িতে না স্যার, সত্যি কথা। শুয়ে আছে, দেবো দুটো লঠির বাড়ি। আমরা সকাল সকাল কাজে বেরিয়ে যাই। সকাল সকাল হাওয়া করতিস। হ্যাঁ, সকাল সকাল এসে স্যার কি বলতে দেখুন স্যার। আরে স্যার এরা একটু আমাদের ভয় পাচ্ছে না স্যার। ভেবেছিসটা কি তোরা? হ্যাঁ, স্যার ডাকতে চল। স্যারের চাকর নাকি আমি? ওই জায়গাটা মারলি কেন? তাহলে কোথায় মারবো? হ্যাঁ, ওটা কি তোর বাপের জমিদারি নাকি? স্যার ভাবলো এমনিতে হবে না দেখছি। এই হাত কটা পড়া, হাত কটা পড়া। ওকে হাত কটা পড়াবো? সব কটাকে তোল। পড়িয়ে দেখ তো কি হলো রে তোদের। কি শ্বশুর বাড়ি থেকে তার তো এসেছে, কাজ নেই নাকি? বাইরে আয়, আমরা বেরো। খেতে খাচ্ছি, বেরো বলছি। চল। হ্যাঁ, কথা বলবি না, কথা বলবি না। একবার জেলে ঢুকালে 3 মাসের মধ্যে বেরোতে পারবি না বলে দিচ্ছি। আরে কালকে তো দিয়ে এলাম, পেট ভরছে না। কি হলো নাকি? আরে দেখ না সকাল সকালে সে কোথায় কোথায় মারছে সব। ও মা দুর্গা, আমাদের কাজ নেই নাকি? ও মা দুর্গা, আরে ও মা যা, লক্ষ্মী, যা, যা। তোমরা দুজনে গিয়ে আমাদের চাকরিটা বাঁচাও বাবা। স্যার আরে দেখেছে। তোদের মারও খেতে হবে, চাকরিটাও বাঁচাতে হবে। আরে বাবা, দিয়ে এলাম। সকাল সকাল কত চল আরে চল। বেশি কথা বাড়াস না, এখন আমাদের সঙ্গে চল। কত খাবি বাবা? ঢেকুর ঢেকুর তোল। আমাদের আর বউনি করতে হবে, আমাদের না হলে উৎপাত বেড়ে যাবে। কি হলো রে? চলে বউনিটা ভালোই হবে রে। দাঁড়িয়ে বললি কেন? চল বলছি। চল। কথাটা শোন না, তালা কি আছে ভেতরে নিয়ে চল চল। সকাল সকাল একটু বউনি করতে দেন। না না, কোনো বনি ফনি না, চল। আমি আছি না, আমি দেবো তো তোকে। হ্যাঁ, তোকে একটু দেবো তো। না, চল। আরে হাত থেকে নিয়ে নিস তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর 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 ওকে। কত বড় সাহস, আমাদের সামনে বলছে বনি করবে। যা। ছাড় না, খেয়েছিস কেন? তার দুটোকে তুলে নিয়েছি, বাকিগুলো ভেগেছে। মাল তো কাল সকালেই পাঠিয়ে দিয়েছি, বাবাল কেন করছিস বাবা? সব খবর এদের কাছেই পাবেন। স্যার বসছে। বলছিস কেন? দাঁড়িয়ে থাক। আমার বাড়ি পেয়েছি। হ্যাঁ, যা বলা তাড়াতাড়ি কর। এই, ফ্ল্যাশ এই দাদা, হচ্ছে ওখানে। ফটোগুলো চেপে দিন তো। আপনি বেরো, করছেন বেরো। কেন? এই দাদা, যাও বাইরে। এদের জাল সাজি সব জেনে নিন। এই চুপচাপ দাঁড়া। কি বলার আছে তাড়াতাড়ি বল, আমাদেরও বউনি করতে হবে। এই দেখ তো মেয়েটাকে চিনিস কিনা? না না না, ভালো করে দেখ। বললাম তো চিনি না। স্যার এরা সব জানে। চিনলে পরে তোকেই বা বলবো কেন? তুই কি আমার ঠান্ডা পড়লে না? না। আরে চল হ্যাঁ, চিনি না। এই কোথায় যাচ্ছিস? দেখ, হাত দিবি না। চল চল চল, দেখ, শনাক্ত কর। আরে তোর স্যার কি বলবে? তোর স্যার তো এখন পয়সা খেতে শেখেনি রে। ফালতু কথা ছাড়। এই শেষবারের মতো বলছি, ভালো করে দেখ। চিনি না বললাম তো। আর আর কি? এরা এমনি কোথায় মানবে থাকে? না। আরে চিনি না। আরে তুই বসতে বল না। সুই লাগবে। আরে বস, নামটা কেটে দাও না, মাল তো পাচ্ছ। উল্টে আসছে। এই গেছি কেন? যা খুশি করবে না। পুলিশ দেখছি তো। যা খুশি তাই কর। নামটা কেটে দাও। চলো বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। আরে দাঁড়া না, আরে আর কত চাই বলুন। আরে তালা না। চলো বাইরে, বাইরে। আরে দেখতে দে না। কি বলছিস? আরে নিয়ে গেলে তবে তো তোদের বেরো। খবর দেবো না। আরে সাহেব, আরে আনলি কেন তোর সাহেবের কাছে? স্যার ওরা এইভাবে বললে কিন্তু মানবে না, ওদের কলকাতা পাঠিয়ে দিন স্যার। কি হবে? কলকাতায় নিয়ে যাবে? আরে কলকাতায় নিয়ে গেলে তোরা খাবি কি? না খেয়ে মরবি। চল চল কলকাতায় নিয়ে চল। চল খোঁচা। সেই কি ভালো, করবো স্যার? সেই কলকাতায় নিয়ে চল। চল খোঁচা। বেরো বেরো এই, বেরো চল, বেরো। বেরো এখান থেকে।
আজকে সকালটা ভালোই গেল। এবার এদের তো কি হবে না, সকালবেলা তো বুঝেই নি ভালো যাবে এত। এদের অত্যাচার আর কতদিন সহ্য করবেন স্যার? কি করব? তোমরা তাদের গায়ে হাত দিতে পারবে না, আর আমাদের তো লেডিস স্টাফও নেই। কিছু করার আছে? ছি, তাই বলে পুলিশ স্টেশনে এসে পুলিশ কে লাগবে না? আমার ছোট মাসির ছেলের বাড়িতে না সেই আত্মাটা এসে না স্যার। না স্যার, আমার ঘাড়ে চেপেছিল তো স্যার, সেই জন্য আত্মা বলছিলাম কি স্যার আপনি যাচ্ছি স্যার। না ঠিক আছে স্যার। এই ছোট মাসির ছেলেটা কে? আমি স্যার কিচ্ছু জানি না। নন্দী, তুমি ওকে সামলাও। জানি না কেউ ছোট মাসির সমস্যা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে ছোট মাসির ছেলে কোত্থেকে জোগাড় করে এনেছে কে জানে। আমাদের পেছনে লাগা ভোজ ঠালা। চল চল কেটে পড়ি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।